উফ কি গরম, ভাল লাগছে না গরমে, গা জ্বালা করছে, খেতে ভালো লাগছে না, ঘুরতে ভালো লাগছে না, কোথাও যেতে ভালো লাগছে না, স্বাস্থ্যে ভালো লাগছে না, গরম গরম আর গরম। তো এই গরমে কি করব, নিজেকে ফিল ফ্রেশ রাখার জন্য আরও একটা ছোট্ট টিপ নিয়ে তোমাদের সামনে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো এই শাড়িটা সেই শাড়ি যেই সময় আমার ছিল মাথার ওপর বাস, কিন্তু করতে হয়েছিল ভিডিও। ঠিক এই শাড়িটা পরেই দিনের পর দিন তোমাদের সামনে ভিডিও করেছি, আর তোমরা এত এত ভালোবাসা আমাকে দিয়েছিলে। ঠিক সেরকম ভালোবাসা আমায় ফিরিয়ে দাও দেখি আবার। তো দেখো, এরকম একটা শাড়ি পরে চলে এসছে তোমাদের সামনে, কিন্তু গরম কিন্তু কমছে না। আরে জানি অনেকে বলবে যে জামদানির সাথে কেউ পরে নাকি এরকম ব্লাউজ। আমি পরি ভাই, আমি একটুখানি সিস্টেম ব্রেক করতে ভালোবাসি, তাই আমি পরি। তো চলো একটা ছোট্ট টিপ যেটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, সেই টিপটা বলতে হবে তো নাকি, নালে বলবে শুধু বক বক করছে, ঢং করছে ক্যামেরার সামনে, সে ঢঙই একটা, কোনো কিছু লজ্জা নেই, লাজ নেই। তো কী করবো ভাই, গুগলকে জিজ্ঞেস করেছিলাম লজ্জা কোথায় পাওয়া যায়, বলেছে মুঝে भी पता नहीं है লজ্জা কাহা মিলতে হ্যায়। তো চলো জোকস পার্ট, এবার শুরু করি। কিভাবে নিজেকে ফিল ফ্রেশ রাখবে। প্রথমে তো ভালো করে স্নান করবে, দুবার তিনবার স্নান করবে, প্রচুর পরিমাণে জল খাবে, এই খাবে ওই খাবে সেই খাবে, সেই এক্সপার্টরা সবাই বলছে, ওই নিয়ে আর আমি কিছু বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে আন্ডার আর্মসকে। এই আন্ডার আর্মসকে ভালো করে ফিল ফ্রেশ রাখতে গেলে যেটা রেগুলার করবে, রেগুলার, সেটা হচ্ছে আইস ট্রেতে। আইস আমাদের সবার থাকে, বড় তো স্পেশালি সবাই রাখি আইস ট্রে। তো সেখান থেকে ছোট্ট একটা কিউব বের করে কোথাও বেরোবার আগে একটা সুতির কাপড়েই হোক বা কোনো টিস্যুতেই হোক ভালো করে সেটাকে র্যাপ করবে, করে সেই র্যাপ করা আইসটা আন্ডার আর্মসে ভালো করে রাব করবে, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ ভালো করে রাব টাপ করে নেবে। এটাকে ভালো করে রাব করে তারপরে একটু শুকোতে দেবে না, কোনো টাওয়াল দিয়ে শুকোনোর দরকার নেই, এরকম হাত তুলে রাখবে, আইস শুকিয়ে জলটা শুকিয়ে যাবে আইসের, তারপরে ডিও লাগাও, স্প্রে করো, হোয়াটএভার যাই করো করো। আর অনেকে না বোকার মতো বলে আমি না প্রচুর ঘামি জানো, কিন্তু আমার গায়ে ঘামের গন্ধ হয় না। আরে ভাই, তোর গায়ের ঘামের গন্ধ তুই পাস না, আর তো সবাই পায়। এই কিছু লোক পাবলিক আছে না, আমার গায়ে ঘাম হয় কিন্তু গন্ধ হয় না। তো এরকম পাবলিকদের থেকে একটু দূরে থেকো। তারা না ডিওডোরেন্ট, না পারফিউম, না বডি স্প্রে তারা কিছু ইউজ করে, তারা ওই নোংরার মতো থাকে। তো যাই হোক, তো এরকম আন্ডার আর্মসে ভালো করে যদি দিয়ে নিতে পারো, তারপর আন্ডার আর্মসে তোমরা যা খুশি দাও, যে স্প্রে তোমরা পছন্দ করো, যে পারফিউম তোমরা পছন্দ করো, যে রোলার তোমরা পছন্দ করো, দিতে অবশ্যই দেবে। আর আরেকটা কথা বলছি, সেটা হলো তোমাদের তো ছেলেদের একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে ছেলেদের কেন বলছি, সবাই ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সেটা ইউজ করতে পারো, সেটা হচ্ছে ওডিকলন। ওডিকলন কিন্তু আমি তোমাদের আগেও বলেছি, সেটা যদি জলের মধ্যে লাস্ট স্নানের পর জলের মধ্যে যদি ফেলে স্নান করো, তাহলে কিন্তু ভীষণ ভালো একটা স্মেল বেরোয় ওডিকলন থেকে, তাই তো। আর আরেকটা জিনিস তো ছেলেরা ইউজ করো, সেটা হচ্ছে আফটার শেভ। কিন্তু আফটার শেভটা ইউজ করতে তো এখন মানে রোদে বেরোতে না বলে, যাই হোক অনেকে ইউজ করে। আর আফটার শেভের স্মেল তো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কারা কারা আমার কোন কোন পুরুষ বন্ধুরা আফটার শেভ ইউজ করো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আর যেটা বললাম সেটা হচ্ছে আন্ডার আর্মসকে সবসময় ক্লিন, ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ রাখবে, তবেই কিন্তু এই সিভলেস তোমরা করতে পারবে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে। মেয়েদের তো স্পেশালি খুব ক্লিন রাখা উচিত। আর যেরকম বললাম সেরকমভাবে যদি চলো, তাহলে কিন্তু বডি স্প্রের স্মেলটাও তোমরা অনেকক্ষণ স্টে করবে তোমার গায়ে, হয় না? স্প্রে করে বেরোলে আর সাথে সাথে তোমার একটু পরেই ঘামতে শুরু করলে আর দুটো স্মেল পাঞ্চ হয়ে গিয়ে একটা বিশ্রী গন্ধ বেরোয়, সেটা যেন না হয়। ঠিক আছে? তো ভালো করে জায়গাটা পরিষ্কার করে যেরকম বললাম সেরকম যদি ইউজ করতে পারো, তাহলে কিন্তু একদম অনেকক্ষণ খুব ভালো মানে স্মেল তোমরা পাবে, এবং নিজেরাই বুঝতে পারবে যে ঘামের গন্ধটা অনেক দেরি করে বেরোচ্ছে। আর সেই সব বোকা লোকদের থেকে দূরে থাকো যারা বলে আমি প্রচুর ঘামি কিন্তু আমার গায়ে না ঘামের গন্ধ হয় না, আমি শুধু টমেটোমের চাটনি আর চিকেন চিলি খেয়ে ব্যায়াম করে এরকম স্ট্রাকচার বানিয়েছি। এইসব লোকগুলো থেকে কিন্তু খুব দূরে থাকবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ